এবারের ডাকসু নির্বাচনে রেকর্ড গড়ার সাফল্য পেয়েছে ইসলামী ছাত্র শিবির। ছাত্রদল স্বতন্ত্র সব প্রার্থীদের পেছনে ফেলে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিশাল ব্যবধানে জয়ী হয় শিবির সমর্থিত প্যানেল। আর সাদিক কায়েম নির্বাচিত হন ভিপি হিসেবে। এমনকি ২৮টি পদের ২৩টিতেই অভূতপূর্ব সাফল্য পেয়েছেন তারা। এছাড়া জিএস পদে এসএম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খানও জয় পেয়েছেন। তাই অনেকেরই প্রশ্ন, কেন এবার সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল ছাত্র শিবির? আর ভিপি পদে দাঁড়িয়ে বিতর্ক পেরিয়ে কীভাবেই বা নজর কেড়েছিলেন সাদিক কায়েম? এবারের ডাকসু নির্বাচনকে ঘিরে শুরু থেকেই ছিল বেশ উৎসবের আমেজ। তবে ফলাফল ঘোষণাকে ঘিরে ধীরে ধীরে বাড়তে থাকে উত্তেজনা। রাত গভীর হয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের এলাকায় যেন তখন তিল ধারণের ঠাঁই নেই। কিন্তু হঠাৎ সিনেট ভবনে দেখা যায় শিবির সমর্থকদের আনন্দের জয়ধ্বনি, যদিও তখনও আনুষ্ঠানিকভাবে কোনো ফলাফল ঘোষণা করা হয়নি। এরপর রাত পেরিয়ে আসে নতুন দিন, আর সেই দিনেই যেন নতুন ইতিহাস লিখেছে ছাত্র শিবির। সাদিক কায়েম সর্বমোট ১২,১০৬টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪,৯১৫টি ভোট। বুধবার সকাল ৮:৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ডাকসু নির্বাচনের এ ফল ঘোষণা করা হয়। এম ফরহাদ প্রাপ্ত ভোট ১০,৭৯৪। গত বছরের জুলাই আন্দোলনের অন্যতম নায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটে ওয়ালটন। এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ছাত্র শিবিরের নেতা সাদিক কায়েমের, যদিও তখন তাকে নিয়ে নানা বিতর্ক ছড়ানো হয়েছিল। বলা হতো তিনি, ফরহাদ সহ শিবিরের অনেকেই তখন ছাত্রলীগের কর্মী ছিলেন, অথচ নেত্রীর পতনের পর রূপ পাল্টে জুলাই আন্দোলনের অংশীদার হয়েছেন। অবশেষে ভিপি পদে নির্বাচিত হওয়ার পর এক ফেসবুক পোস্টে এসব বিতর্কের জট যেন নিমিষেই খুলে দিয়েছেন প্রখ্যাত অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। ফেসবুক পোস্টে তিনি ডাকসুর নির্বাচনে শিবিরের সাদিক কায়েমকে শুভেচ্ছা জানিয়ে সাদিকুর রহমান খানের এক স্ট্যাটাস শেয়ার দেন। আর সাদিক কায়েমকে তখন তিনি কেন পার্সন অফ দ্য ইয়ার বলেছিলেন সেটা সেখানে উল্লেখ করা হয়। আর সেটার ভিত্তিতেই আবারও উঠে আসে জুলাই আন্দোলনের শুরু থেকে সালমান ছদ্মনামে পরিচয়ের আড়ালে থেকে তার ভূমিকার প্রসঙ্গটি। আর তারও আগে গত ২২ ফেব্রুয়ারি প্রথম এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সাদিক কায়েমের পরিচয় ও জুলাই আন্দোলনের রহস্য খোলাসা করেন তিনি, যেগুলো ডাকসুর ভিপি পদে সাদিক কায়েমের জয়ী হবার পর আবারও ভাইরাল হয়ে সামনে এসেছে। কোন কারণে এবার ডাকসু নির্বাচনের রেকর্ড গড়ল ইসলামী ছাত্র শিবির? জানা গেছে, জুলাই আন্দোলনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো রাজনৈতিক সমাবেশ বা অনুষ্ঠান করেছে তারা, সেখানে কোনো সংঘর্ষ বা সহিংসতার রেকর্ড নেই। তাই এবারের ডাকসু নির্বাচনে সুষ্ঠু নেতৃত্বের এবং নারীদের প্রতি নিরাপদ আচরণের আশায় শিক্ষার্থী ভোটাররা অন্যান্যদের তুলনায় ছাত্র শিবিরকে এগিয়ে রেখেছেন বলে জানিয়েছেন সেখানকার অনেক ভোটার। আর তাতেই রেকর্ড জয় পেয়েছে ইসলামী এ দলটি। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।